অ্যামাজন রেন ফরেস্ট সম্পর্কে এই উত্তেজনাপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। পৃথিবীর অন্যতম রহস্যময় এবং মনোমুগ্ধকর স্থান হলো এই অ্যামাজনের জঙ্গল। সবুজের এই বিশাল বিস্তৃতি অগণিত রহস্য এবং লুকানো সম্পদ ধারণ করে, যা বিজ্ঞানী এবং অনুসন্ধানকারীদের একইভাবে বিস্মিত করে। এর অবিশ্বাস্য জীববৈচিত্র্য থেকে শুরু করে আদিবাসী সংস্কৃতি পর্যন্ত অ্যামাজন রেন ফরেস্ট বিশ্বের একটি সত্যিকারের বিস্ময়। এই দুঃসাহসিক কাজে আমার সাথে যোগ দিন যখন আমরা এর সবচেয়ে আকর্ষণীয় কিছু রহস্য উন্মোচন করি এবং জঙ্গলের হৃদয়ের গভীরে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব, আপনাদের স্বাগত জানাই আমার ফ্যাক্টস ওমনিভার্সের আরেকটি নতুন এপিসোডে। ফ্যাক্টস ওমনিভার্স সিজন 1 এপিসোড 4। চলুন এগিয়ে যাই আজকের এপিসোডের দিকে। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেন ফরেস্ট হলো অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল অ্যামাজন অরণ্য নামে পরিচিত। আদিবাসীদের প্রায় আদিম জীবন এবং লক্ষ লক্ষ জীবজন্তু প্রাণীকুলের যেন এক অন্য জগৎ এই অ্যামাজন জঙ্গল। স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস দে ওরেলনাই প্রথম মানুষ যিনি অ্যামাজন নদীর ধারে পৌঁছে যান এবং পৃথিবীর সবচেয়ে বড় এই রেন ফরেস্টে সেখানে গিয়ে নিজের প্রস্তর স্থাপন করেন। প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজন যাত্রা করে মূলত স্বর্ণ, রৌপ্য এবং ধনরত্নের খোঁজে। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশালের বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এল ডোরাডো নামক গুপ্ত এক শহর, যা পুরোপুরি সোনার তৈরি। ভ্রান্ত এই ধারণা থেকে এসছে গ্রিক পৌরাণিক গল্প, যেখানে বলা হয়েছে যে এল ডোরাডো নামক সোনায় মরানো এই শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা, যাদেরকে গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে, যেটি ডিসি ইউনিভার্সের যার একটা অন্যতম ক্যারেক্টার আছে ওয়ান্ডার ওম্যান নামে। পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এল ডোরাডো শহর আবিষ্কারের জন্যে, কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল। অ্যামাজন অরণ্য অ্যামাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে অবস্থিত 9টি দেশের অন্তর্ভুক্ত, যা 60% রয়েছে ব্রাজিলে, 13% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানাতে। পৃথিবী জুড়ে রেন ফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই। নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই বনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। দক্ষিণ আমেরিকার মহাদেশের মোট আয়তনের 40%ই এই বনের দখলে। অ্যামাজন রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এখানে এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহারের কারণ। অ্যামাজন জঙ্গলে আছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব। এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয়। মজার বিষয় হলো, হাজার রকম প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়নস অফ বছর ধরে টিকে আছে। বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে এই অ্যামাজন জঙ্গলে। তাদের মধ্যে হচ্ছে পিরানহা, রক্তচোষা বাদুড়, বিষাক্ত ব্যাঙ, বৈদ্যুতিক মাছ, র্যাবিস, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু ফিভার ইত্যাদি জীবাণু উল্লেখযোগ্যর মধ্যে পড়ে। তাছাড়া জাগুয়ার ও অ্যানাকোন্ডাও অনেক সময় বিপদের কারণ হতে পারে। তবে এ বন শুধু জীবজন্তু উদ্ভিদের জন্যই স্বর্গরাজ্য নয়, এখানে অনেক ধরনের মনুষ্য বসতিও আছে। এই বনে 400রও বেশি উপজাতি বাস করে, তার মধ্যে বেশিরভাগই হলো ব্রাজিলীয়। তারা পর্তুগিজ, স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে। এছাড়া এদের নিজস্ব ভাষাও রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর, হাজার বছর ধরে এরা আদি ইন্ডিয়ানরা রেড ইন্ডিয়ান যাদেরকে বলে, সো আদি ইন্ডিয়ানরা বসবাস করে আসছে এখানে। বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানের সংখ্যা প্রায় 2 লাখ। এদের বহির্বিশ্বের সাথে তেমন কোনো যোগাযোগ নেই। তো এবার আসি অ্যামাজনের সম্বন্ধে 15টি বিস্ময়কর তথ্য, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। তো নাম্বার 1 তথ্য হলো, আজ থেকে প্রায় 11,000 বছর আগে অ্যামাজন জঙ্গলের আশেপাশে মানুষ বসতি স্থাপন করতে শুরু করে। একসময় হেনরি ফোর্ড নামক এক ব্যক্তি অ্যামাজন জঙ্গলের রাবার চাষের উদ্যোগে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন, যা এখন ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত, যেটি আমি থাম্বনেইলে ব্যবহার করেছি।
দেখুন আমি থাম্বনেলে ব্যবহার করেছিলাম যে ভূতের বাড়ির ব্যাপারে বলবো, তো এই হলো সেই ভূতের বাড়ির কথা। হেনরি ফোর্ড নামক ব্যক্তি অ্যামাজন জঙ্গলে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্কহাউস তৈরি করেন, যা ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি, অর্থাৎ এই বাড়িটি হন্টেড, অর্থাৎ এই বাড়িতে অনেক ধরনের হন্টেড ক্রিয়াকলাপ দেখা গেছে। যদি পুরো অ্যামাজন জঙ্গলকে একটি দেশ হিসেবে ধরা হয় তো অ্যামাজন পৃথিবীর 7ম বৃহত্তম দেশ হবে। নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত জল ব্যবহৃত হয় অ্যামাজন নদীতে তার থেকেও বেশি জল প্রবাহিত হয়। একদিনে গোটা পৃথিবীর পরিচ্ছন্ন জলের 20 ভাগ বয়ে চলে এই নদীতে। অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে, কারণ এটি পৃথিবীর মোট উৎপাদিত অক্সিজেনের 20% একাই সরবরাহ করে। বিশ্বের মোট ঔষধের 25% কাঁচামাল আসে এই বনের মাত্র 400 প্রজাতির গাছ থেকে। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 75,000 ধরনের বৃক্ষ পাওয়া যায়। অ্যামাজন জঙ্গলে আছে 3000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য আছে মাত্র 200 প্রকারের, অর্থাৎ 200 প্রকারের। সাহারা মরুভূমির থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বালি উড়ে আসে অ্যামাজনে। ইয়েস, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন হলো 2.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, পূর্বে ছিল প্রায় 6 মিলিয়ন বর্গ কিলোমিটার। বন ধ্বংস এবং বাসস্থান এর জন্য বন কাটায় আজ এর আয়তন এত কমেছে। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। গাছপালা নিধন এবং খনি খননের কাজের জন্য অ্যামাজন প্রতি সেকেন্ডে একটি ফুটবল মাঠের আয়তনের সমান জায়গা ধ্বংস করা হচ্ছে। দেখুন, এটা কিন্তু খুবই একদম এনভায়রনমেন্টাল ক্রাইসিস এক ধরনের। তো এটা সত্যিই আমাদের জানা উচিত এবং এটা নিয়ে আমাদের আরও অ্যাক্টিভিটিতে মেতে ওঠা উচিত সোশ্যাল মিডিয়াতে। মাঝে মাঝে অ্যামাজন এর কোনো জলাশয় বা বদ্ধ জলাশয়ে এমন বেশি শ্যাওলা বা শাপলা জমে যে একটি শাপলার একটি মেজের এর মতো তৈরি হয়, যার উপর দিয়ে একটি ছোট্ট বাচ্চা নির্দ্বিধায় হেঁটে যেতে পারবে। তো গাছপালাগুলো একটা এক একটার সঙ্গে এমন ঘনভাবে লাগানো থাকে যে 1 ফোঁটা বৃষ্টির জল সবচেয়ে বড় গাছের উপর থেকে মাটিতে পৌঁছতে প্রায় 10 মিনিট সময় লাগে। দিস ইজ এ ভেরি ইনক্রেডিবল ফ্যাক্ট। নদী থেকে এত পরিমাণ সুমিষ্ট জল সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের জল কম লবণাক্ত থাকে এবং প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট জল নিয়ে ফেলে সাগরে। অ্যামাজন জঙ্গলের গহীনে এমন জায়গা রয়েছে যা আজ পর্যন্ত মানুষের পা পড়েনি একটিবারের জন্য, এবং রয়েছে রহস্যময় এক ফুটন্ত নদী। এই রহস্যময় নদীর জলের তাপমাত্রা 86 ডিগ্রি সেলসিয়াস, যা কোনো প্রাণীর জন্য এক মৃত্যু ফাঁদ। অ্যামাজন পৃথিবীর একটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। অ্যামাজনের অরণ্যের একটি বিশাল এবং জটিল জায়গা, যেখানে প্রকৃতি তৈরি করেছে এক অদ্বিতীয় ভৌগোলিক এবং জৈবিক সমন্বয়, যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত। অ্যামাজনের ইতিহাস পড়লে জানা যাবে এই বনের বয়স কম করে হলো 3000 বছর বয়স হতে চলল। অ্যামাজন জঙ্গল প্রাচীনকাল থেকেই অত্যন্ত দুর্গম। অতীতে অভিযাত্রীরা অ্যামাজনে সোনা, রূপো এবং ধনরত্নের খোঁজে প্রবেশ করতেন এবং এখনও সেটি অব্যাহত রয়েছে। তো আজকের এই আমার ইউটিউব ভিডিওর যে তথ্যটি সেটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাকে ভিডিওটা কেমন লাগলো, কারণ আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি, তো আমারও জানতে ইচ্ছা করে যে আমি দর্শকদের সামনে কেমনভাবে উপস্থাপন করছি আমার ভিডিওটাকে এবং তারা আমার ভিডিওটাকে কেমনভাবে নিচ্ছেন। তো সেই হিসাবে আমি আমার ভিডিওকে আরও ভালো করতে পারি এবং আপনাদের সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত ভিডিও আনতে পারি। তো দেখছো, অ্যামাজন রেন ফরেস্ট সম্পর্কে আমরা একটা আশ্চর্যজনক সুন্দর কবিতা, যেটি ইংলিশে লেখা, যেটি আমি লিখেছি এই অ্যামাজন রেন ফরেস্টের ফ্যাক্টস নিয়ে, তো সেটা আপনাদেরকে শোনাবো। তো সেটি হলো, ইন দ্য হার্ট অফ সাউথ আমেরিকা লাইজ এ জঙ্গল সো গ্র্যান্ড, দ্য অ্যামাজন রেইন ফরেস্ট ইজ অ্যান এনচ্যান্টেড ল্যান্ড, হোম টু ক্রিয়েচার্স বিগ অ্যান্ড স্মল, from jaguars to butterflies. With over 40,000 plant species, it is a sight for sore eyes. The world's largest river flows through and tribes call it home. Their tradition and culture, in the jungles they roam. The Amazon rainforest is a wonder, a place of beauty and grace. Let's protect and preserve it for generations to embrace. So bye বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওতে আমার ভিডিওটি যখন আসবে সেটি সর্বপ্রথম দেখার জন্য অল নোটিফিকেশান অন করে রাখবেন। নমস্কার।